এইভাবে ছোট্ট ছোট্ট করে দিলে ব্লেন্ডার করে শুভ সকালবেলা চলে আসলাম কিচেনে। সবাইকে আসসালামু আলাইকুম, সেই সঙ্গে সবাইকে শুভ সকাল। তো কালকে ডিম নিয়ে আসছিল, রাত্রে ধুইনি, মানে ধুয়েছি, ধুয়ে রেখেছি, ফ্রিজে আর রাখিনি, পানি ঝরাতে দিয়েছিলাম। একটা ডিম এভাবে ভেঙে গেছে, হয়তো একটু উপরে, তবে ভিতরে যে সাদা অংশটা আছে ওটা ছিঁড়েনি বিদয়ে ডিমটা ভেঙে পড়ে যায়নি। আর কিছু ডিম সিদ্ধ দিব সকালবেলা। আর এদিকে আমি চা বসিয়েছিলাম, চা দুজনকে দিয়ে পরে আমি আবার এই যে নিছি, আর বাচ্চা আর একজন নিচ্ছি, দুজন এখন চা খেয়ে পরে বাকি কাজ করব। প্লেটগুলো ধোয়া পাকলা আছে, এরপর দুপুরের রান্না। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্লেটগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে আজকের যে রেসিপিটা, মুরগির মাংসের গিলা কলিজা হাড় গোড় দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। মুগ ডাল দারুণ মজার হয় পরোটা অথবা ভাতের সাথেও। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, প্লেট সব সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে, সুন্দরভাবে ধোয়া সব শেষ। আর এদিকে ওই আম নিয়ে আসছিল, সে আমটা এখন একটু রেখে দিব। তো আমি আমগুলো বাছতেছি, যেটা একটু নরম সেটা উপরে রাখবো, যেটা একটু কাঁচা টাইপের শক্ত এটা একটু নিচে রাখবো, নরমগুলি যাতে আগে খাওয়া যায়। যদিও ওই নরম না, মানে হলুদ হলুদ হয়েছে আর কি। তবে এবারকার আমগুলো মাশাল্লাহ ভালোই হয়েছে, যা খেলাম কোনো টক নেই, কাঁচা আমও ভালো হয়েছে। তো এদিকে আমগুলো গুছিয়ে রাখার পরে ওই যে বাড়ি থেকে কুমড়া দিছিল, সে একটা কুমড়া কেটে এখন আমি ভাজা করব। দেখা যায় ওই হাড়গোড় গিলা কলিজা দিয়ে যে মুগ ডাল রান্না করব, সেটা কিন্তু ওই ছেলেরে খাওয়ানো যাবে না। মানে ডাল পছন্দ করে, হাড়গোড় মোটেও খাবে না, অরিজিনাল মাংস ছাড়া খেতে চায় না। তো আমি কিছু ফাইল করে মিষ্টি কুমড়া দেখবেন কিভাবে ভাজি, এই রেসিপিটাও আপনারা দেখতে পারবেন। ভাতের সাথে এইভাবে যদি মিষ্টি কুমড়া ভাজেন, সত্যি এই একটা মিষ্টি কুমড়ার আইটেম দিয়েই আপনি ভাত খাবেন পেট ভরে, এতটা মজার হয়। আর যদিও বাড়ির কুমড়া আর কি। তো এইভাবে এই যে পাতলা পাতলা করে কেটে নিয়ে ধুয়ে রেডি করে রাখলাম। আর এদিকে মুরগির যেই হাড়, একটা মুরগির হাড় গোড়, এখানে হাড় থেকে মাংস নিয়ে আমি ওই টিফিন বানিয়েছিলাম বাচ্চার। তো আর এর জন্য আরও বেশি হাড় হয়েছে, যদিও 2.5 কেজির মতো ওই মোরগটা ছিল, মানে মুরগিটা। তেল দিয়ে আমি সেই হাড় গিলা কলিজা দিয়ে দিলাম, মোটামুটি একটু ভেজে নিব, একদম কড়া করে না, মিডিয়ামভাবে একটু ভেজে নিব। তাতে মুগ ডালে দিলে মজাটা একটু বেশি হয় আর কি। সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি। তো ব্রয়লার মুরগিও শুধু টিফিন করার জন্য মাঝে মাঝে আনা হয়, এছাড়া আনা হয় না। তো ব্রয়লার মুরগি যদিও খাওয়া হয় ঝোল মাখা মাখা করে কষানো, সেটা কিন্তু বড় মুরগি মজা লাগে সত্যি কথা। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম একদম কালা করেও ভাজিনি। এইটা দিলে ডালের সাথে অনেক স্বাদ হয়, তো ভেজে নেবেন। এখন আমি উঠিয়ে নিয়ে এই কড়াইতে ডাল বসিয়ে দেবো আর কি। আর প্লিজ যারা এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে শুরু করুন, কন্টিনিউ দেখা। আর যেখান দিয়ে আমার ভিডিওগুলো ভালো লাগে, সেই ভালো লাগা থেকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। তো এখানে আমি পেঁয়াজ বাটা 2 চামচের মতো, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ এরকম দিয়ে দিলাম। আর সামান্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা ভাজার পরে তেল কমে গেছে, যদিও সামান্যই দিলাম।
ভালো করে আমি একটু কষিয়ে নিব আর কি। জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ করে, গরম মশলা দিয়ে দিলাম এখানে। ভালো করে কষাবো, তেল ছেড়ে যাবে এরকম একটা। এই যে এখন হালকা একটু পানি দিয়ে দেব, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি। ঝালটা আমরা খেতে পারলেও ওই বাচ্চাটা খাইতে পারে না আর কি, সেই জন্য একটু চিন্তা ভাবনা করেই দিতে হয়। তেলটা কি সুন্দর উপরে উঠে গেছে। এখন আমি যে ডাল কিন্তু আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। মুগ ডাল সাথে সাথে রান্না করলে অনেক দেরি লাগে ফুটতে। মুগ ডাল রান্নারও 2-3 ঘন্টা আগ থেকে আপনি ধুয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু দারুণভাবে সফট হয়, ডালটা ফুলে যায়, খুব ভালো লাগে খেতে। আর মুগ ডাল যদি শক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। এই ডালটা আপনার পরোটা রুটি দিয়েও কিন্তু দারুণ লাগবে। তো আমি ডালের পানিটা শুকিয়ে নিয়েছি কষিয়ে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। ওই চুলাতে পানি দিয়েছিলাম গরম। বারবার কিন্তু ঠান্ডা পানি দিলে ডালটা সহজে সিদ্ধ হয় না, ঠান্ডা পানি অবশ্যই দিবেন না। তো ঢাকনা দেওয়ার পরে ধীরে ধীরে যে পানি দিয়েছিলাম টেনে গেছে, আবার ওই যে কষিয়ে নিচ্ছি। আর চুলায় আরও পানি দিয়ে রাখছি। এই মুগ ডাল রান্না করতে গেলে যদি আপনি বারবার পানি দিতে চান সেই ক্ষেত্রে ফুটন্ত পানি পাশে রাখবেন। ভাজা সেই গিলা কলিজা হাড় গোড় দিয়ে দিলাম। এরপরেও আমি পাক্কা আধা ঘন্টার উপরে রান্না করব। ডালটা যতক্ষণ না নরম হবে। সামান্য গোলমরিচের গুঁড়া আর এলাচের পাউডার একটু দিয়ে দিলাম। লবণ দিলাম চেক করে, একটু লাগে। লবণ দিতে ওই সময় অতটা মনে ছিল না। তো এখন আমি দিয়ে দিব বোম্বে মরিচ। এটা যদি থাকে হাতছাড়া করবেন না। আপনার কিসের মাংস কিসের খেয়ে এই যে মরিচটা, এটার ফ্লেভারে আপনি খেয়ে নেবেন এই ডাল, এতটা মজার হয়। বোম্বে মরিচ যদি থাকে অবশ্যই হাতের কাছে দিয়ে দিবেন, না থাকলে তো কিছু করার থাকে না, তাই না? তো এইভাবে দেখুন ডালটা যে ক্ষয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে। আনাম আনাম থাকলেও ডালটা ঘন হয়ে গেছে। এই যে এখন একটু গরম মশলা টালা জিরা দিয়ে দিলাম, নামিয়ে নিব পরে। আর এই ডালটা এই যেরকম পাতলা অবস্থায় নামাবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ডালটা একদম ভর্তার মতো শুকিয়ে যায়, অনেক ঝোল টানে আর কি, তাই পাতলা অবস্থায় নামিয়ে নেবেন। এই যে দেখুন নামাতে নামাতে কিন্তু ঘন অলরেডি হয়ে গেছে। এই যে এইটা কিন্তু ঠিক আছে গায়ে গায়ে। আর গরম ভাতের সাথে তো অসম্ভব হয়। তো ওইদিকে আবার আমার ঘর মুছতে আসবে, সেই জন্য দ্রুত রান্নাটা করার চেষ্টা করতেছি আর কি। সেই মিষ্টি কুমড়া দেখলেন, সেটা হলুদ সামান্য আর লবণ দিয়ে মেখে এই যে ভেজে নিচ্ছি আর কি। ভেজে নিয়ে এরপরে আমি, অনেকে এই যে ভাজাটা এরকমেরই খায়, বাট আমি একটু মশলা মেখে আবার গায়ে গায়ে রাখবো, দেখবেন অসম্ভব লাগে, সত্যি যেটা বলছি। এতটা মজার হয়, দেখলে বুঝবেন, খেয়ে দেখবেন। তো এইভাবে করে সবগুলো কুমড়া আমি এক পিঠ হয়ে গেছে, তো আর এক পিঠ করে নেব। বাড়ির কুমড়া বলে কথা, একটু মিষ্টি মিষ্টি ভালোই। তো এইদিকে আমার এই যে কুমড়া ভাজা হয়ে গেছে, তো উঠিয়ে নিচ্ছি। ওই যে বললাম ছেলে তো ওই যে হাড় গোড় এগুলো খেতে চাইবে না, তো ওর জন্য আবার এই যে ফ্রাই প্যানটা যেহেতু একটু খালি হয়েছে, এই যে ভেজে নিয়েছি। আর এই যে 2টা ডিম আমি দিয়ে দিলাম, যে হাতে খাবার সময় দুপুরবেলা যেন মন খারাপ না করে। তো 2টো ডিম আমি আবার এই যে ভেজে নিব বাচ্চার জন্য, কি আর করার আছে। তো এই তো আমি উঠিয়ে নিয়ে এখন আমি কুমড়াটা সামান্য মশলা, একদম হাফ চামচ করে সামান্য মশলা দিয়ে তারপরে গায়ে গায়ে ঝোল দিয়ে করবো। এই যে হাফ চামচ করে পেঁয়াজ বাটা, পানিটা দিয়ে দিলাম সেই কুমড়া মাখা, আর এই যে হাফ চামচের মতো রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা এমন ভাজা ভাজা করব, তেল উঠে যাবে, নামিয়ে ফেলবো। কুমড়াটা এত মজার হয়। হালকা হালকা মশলা কিন্তু দিচ্ছি, যদিও মশলা দিয়ে ভাজা হয়েছে একবার কুমড়াটা। মাছ মাংস যাই হোক, হঠাৎ করে কিন্তু নর্মাল কোনো জিনিস খুব ভালোই লাগে খেতে।
তো সংসারে কিছু টুকিটাকি কাজ সেরে আরও তো ক্যামেরার আড়ালে অনেক কাজই করা হয়। এরপরে দুপুরে রান্নার জন্য খুব টেনশন হয়। আর এই যে দেখুন মিষ্টি কুমড়াগুলো আমি এখন দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পরে আমি হালকা একটু পানি দিয়ে চুলাটা মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। এরপর ধীরে ধীরে দেখবেন ওই তেল উঠে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, সফট হয়ে যাবে একবারে। আর কোনো পানি এখানে দিব না। তো অনেকে তো এইভাবে ভেজেই খান, কিন্তু এইভাবে একটু মশলা মাখিয়ে তারপর একটু গায়ে গায়ে দিয়ে রাখবেন, এটা পুরোপুরি টেনে যাবে। আমি নামিয়ে ফেলবো, পরে ওয়েট করুন। দেখুন, এই দেখুন একদম ভাজা ভাজা, আমার নাকে গ্রান আসছে, একদম ভাজা ভাজা, তেল তেল একদম। দেখুন গরম ভাতের সাথে অন্যরকম। তো এদিকে আমি আবার খাবার পানি ফুটাতে দিয়েছি, ভাতটা ঠিকা দিয়ে চুলায় ভাত বসিয়েছিলাম আর কি। এই যে দেখুন রান্না শেষ, আসছে গরম উঠতে। এইভাবে ছোট্ট ছোট্ট করে দিলে ব্লেন্ডার করলে একবারে ইয়ে হয়ে যাবে, কুচানোও লাগবে না। ঠিক আছে, ভালো হয়েছে। না না, কুচাতে হইব না, খালি ব্লেন্ডার করে নেবো। মানে চোকলা, মানে চোকলা যেন না থাকে। হ্যাঁ, ভালো হয়েছে। কটা একটা ঈদের আগে যে করলাম শেষ। 1 কেজি কয়দিন খাইছেন? এখনো আছে? ঈদের আগে করছিলেন না? রসুনটা কম লাগে, কারণ রসুনটা না বেশি দিলে গন্ধ আসে। আবার কিছু কিছু জিনিসে দেওয়াই যায় না। আবার আছে ওই ধনিয়া আছে না, ধনিয়ার পাউডারটা কম দিতে হয়, তাই না? এর জন্য আর কি হিসাব মতো রসুনের গন্ধ খাওয়া যায় না। আবার ছোটটা আসলে বাঁচতে কষ্ট হয়। আগে খাইছি, আবার না অনেক পোকা হয়, এগুলো তো হয়। তো এই যে সবাইকে খাবার দিলাম। ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।